আর উঠলে কি করব, নিচু জায়গা বাড়ি বানাছো তা কি করবা, জলের ভোগ করো। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কিন্তু অনেক সকালে ঘুম ভেঙেছে। ঘুম ভেঙেই বাইরে এসে দেখি এখনও রাস্তায় মানে কোনো লোক নেই, কেউ ওঠেনি। আজকে আমি এত সকালে ঘুম থেকে উঠেছি কারণ আজকে খুব ব্যস্ত আছি আমি, ওই কারণে অনেক সকালে ঘুম ভেঙে গেছে আর কি। এখনও দেখো জল আসেনি, ওই সবে শুরু হয়েছে জল পড়া আর কি, পিন পিন করে একটু জল পড়ছে। আর এদিকে ঘরের অবস্থা দেখো, ঘরের তো চারিপাশে পুরো একদম নোংরা হয়ে পড়ে আছে আজ 2 দিন ধরে আর কি। এই দেখো ঘর বাড়ির অবস্থা। তো এইভাবেই থাকছি আর কি, যতক্ষণ না তোমার এই ঘরের দরজাটা ঠিক না হচ্ছে ততক্ষণ এইভাবেই থাকতে হবে। তো আজকে মিস্ত্রি আসবে, কালকে তো বিকালবেলায় দরজা লাগানোর কথা ছিল, মানে টয়লেটের দরজাটা, তো কালকে আসেনি। আজকে সকালবেলায় আসবে, মানে দরজা নিয়ে মিস্ত্রিরা আজকে আসবে, আজকে দরজা মানে সেটিং করে দিয়ে যাবে সেরকম কথা আছে আর কি। এখন না আসা পর্যন্ত আর বিশ্বাস হচ্ছে না। তো এই অবস্থাতে আছি, 2টো রাত এইভাবে ফাঁকা অবস্থায় ছিলাম। তো ঠাকুরের ইচ্ছায় কোনো অসুবিধা হয়নি, যাই হোক। তো টুকটাক করে ঘরে কাজ আছে, মোটামুটি বাসি ঘরের কাজ। তো তো আমি এখন তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। আমার ছেলে এখন ওই যে ঘুমিয়ে আছে ওখানে। আর রান্নাঘরেও কাজ আছে, রান্নাঘরে অনেকটা কাজ আছে। বাসন বেরিয়েছে, তো এখন বাসি ঘরের কাজটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো। রান্নাঘরের কাজ সব কমপ্লিট হলো, তারপর বাইরের কাজও হয়ে গেছে মোটামুটি সব। ঘরে তো যা নোংরা ছিল তাও অনেকটা পরিষ্কার করে ফেলেছি। আর এদিকে ওই যে দাদা দরজা নিয়ে আসছে, তাহলে মিস্ত্রিরা মনে হয় আজকে কাজে আসবেই, কারণ দরজা যখন পাঠিয়ে দিয়েছে তাহলে কাজে আসবে। এখন এই যে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে রান্না বসিয়েছি, বলতে মিস্ত্রিরা আসবে তো তাদের জন্য সকালে টিফিন করব, রুটি করব আর মুসুরির ডাল সবজি দিয়ে একটা তরকারি রান্না করব রুটির সঙ্গে খাওয়ার জন্য আর কি। তো এই সমস্ত রেডি করে রেখে তারপর যাব কাজে। তো এই যে দেখো সবজি কেটে রেখেছি এখানে, আলু আর ডাটা ছিল সেটাই কেটেছি। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই যে দরজা লাগাতে এসেছে তার জন্য আর কি লাইট জ্বালাতে বলছে। এই শোনা বাবা, এই উঠতে হবে এখন, লাইট জ্বালাতে হবে, কাজ করবে বাবা, ওঠো, আর ঘুমোতে হবে না। এই দেখো এখানে রুটির সঙ্গে একটা তরকারি করছি, তোমার ভেজাল তরকারি। ডাটা দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, সয়াবিন দিয়ে, আর তোমার হচ্ছে মুসুরির ডাল দিয়ে। তো একটু মাখা মাখা করে তরকারিটা করলাম, হালকা একটু মিষ্টি দিয়ে ঝাল ঝাল করে করেছি। যাই হোক তরকারিটা হলো, এবার করব রুটি। এখানে যে আটা মাখলাম, তো রুটিটা করলে ব্যাস তাহলে হয়। আর যে লোকটা মানে কি বলবো, দাদাটা এসেছে মানে দরজা লাগাতে, তাকে চা করে দিলাম, আমি একটু নিজে চা খেলাম। যাই হোক এখন রুটিটা করে নিই তাড়াতাড়ি। রুটির তরকারি বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। কি আওয়াজ বাইরে! তো রুটি তরকারি বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর এই যে রান্নাঘরগুলো পরিষ্কার করে ফেললাম। এই যে দরজাটা এখন লাগিয়ে দিচ্ছে, এটা লোহার দরজা নিয়ে আসা হয়েছে এখানে। এই যে কাজে বেরিয়ে পড়লাম, বাড়িতে মিস্ত্রিরা এসেছে কাজ করতে, কিন্তু কি করব, আজকে কাজে না গেলে হবে না। মাঝখানে একটা দিন ছুটি করেছিলাম, নিজেরও তো কত সমস্যা হয়। তো যাই হোক যাচ্ছি আর কি কাজে। ওনাদের জন্য রুটি তরকারি করে রেখে আসলাম, শাশুড়ি মাকে বললাম যে খেতে দিয়ে দিও, কি করব আমি আর টাইম পেলাম না। এদিকে কাকিমাদের বাড়িতেও দেরি হয়ে যাচ্ছে কাজে যেতে, তো সব দিকেই তো ম্যানেজ করতে হবে।
এদিকে কাজ করলে একটু পয়সা হয়, না হলে কাজে যদি কাজে না আসে তাহলে তো আর হবে না পয়সা। ওই জন্য বাধ্য হয়ে আর কি আসতে হলো কাজে। এর আগে একদিনও ছুটি করেছি, আবার যদি আজকে ছুটি করি তাহলে পরে আমি বিপদে পড়ে যাব। এই চলে আসলাম কাজে। তো কাজে এসে দেখো কাকু এই যে বসে বসে সবজি কেটে দিচ্ছে, কত সুন্দর করে ছুরি দিয়ে এই যে সবজিগুলো কাটছে। এই দেখো এখানে বেগুন কেটেছে, পেঁপে, কি কি আছে কাকু সবজি, আলু, এটা কি বেগুন, আলু, ঝিঙে, বেগুন, পটল, পেঁপে। ও কুমড়ো নেই না? কুমড়ো নেই? কুমড়ো। আচ্ছা ঠিক আছে। এই যে একটা পাঁচমিশালির তরকারি রান্না করা হবে। আর এই যে আলু ভাজার জন্য দেখো ছুরি দিয়ে কি সুন্দর করে আলু কেটে দিচ্ছে। এই দেখো বসে বসে খুব সুন্দর কাটছে, আস্তে আস্তে করে কেটে দিচ্ছে। ঠিক আছে, কাকিমাদের মনে হচ্ছে আজকে প্ল্যান হয়েছে খিচুড়ি রান্না করার। এই যে গোবিন্দভোগ চাল দিয়েছে, এখানে ডাল দিয়েছে, মনে হয় খিচুড়ি রান্না করবে, তাই তো কাকু? বাহ, আজকে খিচুড়ি খেতে ইচ্ছা করছে নাকি কাকুর, তার জন্য খিচুড়ি করবে। আজকে সকালে তোমার রুটি হচ্ছে না, রুটির পরিবর্তে হচ্ছে চিড়ে ভাজা, বাদাম দিয়ে চিড়ে ভাজা করছি। আর কাকু খাবে দুধ মুড়ি, আর এটা কাকিমার জন্য করা হচ্ছে আর কি। এই যে চিড়ে ভাজা করলাম বাদাম দিয়ে, তো কাঁচা লঙ্কা একটু মিষ্টি সব রকম দিয়ে আর কি, ঘি দিয়ে মানে ভাজা করেছি। ভাজাটা বেশ ভালোই হয়েছে। তো এই যে কাকিমা আবার একটা ল্যাংচা দিয়েছে মিষ্টি, কারণ আজকে সোমবার, কাকিমা প্রত্যেক সোমবারে তোমার লোকনাথ বাবাকে পুজো দেয়। তো এখন এটা খাওয়া দাওয়া করব। আর পাঁপড় ভাজা, আলু ভাজা হয়ে গেছে। এখানে লাবড়ার তরকারি রান্না করছি খিচুড়ির সঙ্গে। এখানে যে খিচুড়ির সঙ্গে লাবড়ার তরকারি বসিয়েছি, আর এখানে চা বসিয়েছি। চা খাবো, তারপর খিচুড়ি তৈরি করবো। আজকে বেশি রান্নাবান্না নেই কাকিমাদের বাড়িতে, আজকে নিরামিষ খাবে। তো খিচুড়ি, লাবড়ার তরকারি, পাঁপড় ভাজা, আলু ভাজা, এই হচ্ছে রান্না। তো চলো ঝমাঝম টিফিনটা খেয়ে তারপর রান্নাবান্না সেরে নিই। এই যে লাবড়ার তরকারি করেছি দেখো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে যে হচ্ছে খিচুড়ি। তো ঘি, গরম মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে দেবো এটা। এই যে রান্না হয়ে গেল আমার। তো এখন যাব একটু বিরাটিতে একটু দরকার আছে। বিরাটি থেকে তারপর যাব বাড়িতে যে আবার রান্নাবান্না করতে হবে, কাজ আছে আজকে আমার। দেখো কাণ্ড, আমি বাড়িতে নেই। সকালে তো আমি রুটি তরকারি করে রেখে গেছিলাম, তো কেউ খায়নি, মানে ছেলে শুধু খেয়ে পড়তে চলে গেছে। আর রুটি তরকারি যেমন রান্না করেছি সবই ধরা আছে। এখন এই যে মানে দাদাদের খেতে দেবো। বাড়িতে এসে এই যে থালা রেডি করেছি, এখন দাদাদের খেতে দিচ্ছি। সকালের খাওয়া খাবে এখন দুপুরবেলায়, কি বলবা বলো? বাড়ি থাকলে তো জোর জবরদস্তি করে যাই হোক খেতে দিতে পারতাম, কিন্তু বাড়িতে নেই তো আর কি করবো। মা মানে অনেকবার জিজ্ঞাসা করেছিল কিন্তু খাইনি। আমি এখন এই যে বাড়িতে এসে আর কি দিচ্ছি খেতে। কি কষ্ট দেখো দিনি, কত বেলায় এখন খাচ্ছে। এখন প্রায় বলতে গেলে 1:45 বাজে। তো এখন সকালের খাওয়া মানে এখন খাচ্ছে। দুপুরবেলা কখন খাওয়া? সন্ধ্যার সময় খাও। বাড়ির থেকে সবজি রাখলাম, এই একটা গোটা চাল কুমড়ো রাখলাম, আর তোমার এখানে এই যে 3 কেজি আলু, আর এই 2টো রসুন, আর এই একটু আদা। দাম হলো 35 টাকা। মানুষ কি খাবে বলো এরকম যদি জিনিসের দাম হয়। এখানে এই যে 3 কেজি আলু, টমেটোর একটুখানি আদা রসুন নিলাম, তাইতে 100 টাকা বিল। বাজার করার কোনো পরিস্থিতি নেই, এরকম অবস্থা। আজকে ডিম রান্না করব, আলু নেই ঘরে একটাও, তার জন্যই যে আলু কিনলাম। বেশি করে কিনেছি, কদিন চলে যাবে আর কি। 3 কেজি আলু কিনলাম একবারে, বারবার করে কে কিনবে ওই কারণে।
তো এখন এই আলুটা ভালো করে ধুয়ে রেখে দেবো। আর চাল কুমড়োটা কচি আছে ভালো। তো আজকে আর স্নান করতে পারলাম না, স্নান করবো বিকালবেলায়। ঘর বাড়ি সব নোংরা হয়ে আছে, মানে কষ্ট হয়ে গেছে, জল চলে যাচ্ছে। তারপর এই দৌড়ে দৌড়ে রান্নাবান্না করা, স্নান করা এখন আর পারবো না। ওই জন্য রান্নাবান্না সেরে ধীরে সুস্থে বিকালে স্নান করবো। তো কাজ থেকে বাড়িতে আসার পথে এই যে তোমার ডিম নিয়ে এসেছিলাম, এই ডিম রান্না করব আজকে। আর এখানে একটা বাঁধাকপি আছে, এই যে এই বাঁধাকপিটা আলু দিয়ে রান্না করব। এই রান্না বান্না হবে আর কি। তো চাল ধুয়ে এখানে রেখে দিয়েছি, তোমার রান্না শুরু করব, এখনো শুরু করতে পারিনি। আজকে মাকে দেখো এই যে বসিয়ে দিয়েছি সবজি কাটতে। তোমার ডিমের জন্য যে আলু কেটে দিচ্ছে আর বাঁধাকপিটা কেটে দেবে। বাঁধাকপি রান্না করব আজকে বাদাম দিয়ে, নর্মালভাবে রান্না করব। তো সেজন্য বললাম একটু কাটতে, আমার কষ্ট হচ্ছে, ভীষণ পায়ে যন্ত্রণা করছে, বসতে পারছি না। তাই মা এই যে সবজি কেটে দিচ্ছে এখন। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, যা গরম পড়েছিল আজকে ওই কারণে এরকম বৃষ্টি হচ্ছে। তো এত বৃষ্টি হচ্ছে, আমার এখান দিয়ে কিন্তু জল পড়ছে না, দেখো আমার খুব আনন্দ লাগছে। কি কষ্ট করে রান্না করতাম, কিন্তু এবার আর জল পড়ছে না এখান দিয়ে। কি অবস্থার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতাম, পুরো নিচটা জলে তলিয়ে যেত। তো এবার আর কোনো অসুবিধা হবে না, এবার পুরো সুন্দর হয়ে গেছে। অনেক শান্তি পাচ্ছি আমি, সত্যিই তাই। কতদিন ধরে যে কী কষ্ট পেয়েছি আমি, মানে বর্ষাকাল আসলেই কষ্টটা বেশি পেতাম। যাই হোক, এখন পুরো পরিষ্কার। দেখো কি বৃষ্টি নেমেছে বাইরে, কি বলবো আর, বিরাট বৃষ্টি হচ্ছে কিন্তু। আবার ড্রেন ভর্তি, এমনিতে ড্রেন দেখো ভর্তি হয়ে গেছে, এই দেখো অবস্থা ড্রেনের। ওই যে আজকে যা বৃষ্টি হচ্ছে, আবার ড্রেন পুরো পুরো রাস্তায় জল উঠে যাবে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে এখানে ডিমের ঝোল রান্না করছি, আর এখানে তোমার যে ভাত হচ্ছে এখন। এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে, এখন এই বাঁধাকপি রান্না করব। এই যে এখানে তোমার বাঁধাকপি বসিয়েছি। তো এটা হচ্ছে তোমার কাঁঠালের দানা দিয়ে, আর হচ্ছে তোমার কি বলে বাদাম দিয়ে আলু দিয়ে বাঁধাকপি রান্না করছি। বাঁধাকপিটা কিন্তু আগে মানে ভাপিয়ে নিয়েছিলাম, না হলে প্রচণ্ড গ্যাস হয়ে যাবে। তো প্লেনভাবেই রান্না করছি বাঁধাকপি, পাঁচফোড়ন মানে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি এটা। আর একটু আদা ঘষে দিয়েছিলাম, ব্যাস। একটু ভাজা ভাজা টাইপের হবে। আর এই দিকের অবস্থা দেখো, রাস্তা সেই কখন থেকে বৃষ্টি হচ্ছে সমানে, এক বৃষ্টিতে এত পরিমাণে জল উঠে গেছে রাস্তায়। দেখো কি অবস্থা, তাই দেখো পুরো মানে চাতাল ভরে গেছে। আর এইদিকের রাস্তা পুরো পুকুর হয়ে গেছে, এই দেখো অবস্থা। হাই ভগবান, এ কি অবস্থা, সেই বৃষ্টি তো হয়েই যাচ্ছে একভাবে, আর এই অবস্থা। আর উঠলে কি করব, নিচু জায়গা বাড়ি বানাছো, তা কি করবা, জলের ভোগ করো। এই যে বাঁধাকপিটা রান্না দেখো হয়ে গেছে আমার, একটু ভাজা ভাজা করে করলাম আর কি। বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না করলে যা লাগে না, কি বলবো তোমাদের, বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে সেই লাগে। কিন্তু ইলিশ মাছ পাবো কোথায় এখন, সত্যি তাই। এখনও মানে ইলিশ মাছ খেতে পারিনি, ইচ্ছা করছে একটু ইলিশ মাছ খেতে, কিন্তু খেতে পাচ্ছি না। যাই হোক, এই যে রান্না বান্না করে রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি, সব গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করলাম, কিন্তু ঘরের অবস্থা খুবই কাহিল। তোমাদের একটু দেখাই, এই যে বাথরুমের দরজা তোমার দেখো এই যে লাগানো হয়ে গেছে, খুব সুন্দর করেই করেছে আর কি। আমার ঘর দিয়ে যাওয়ার জন্য বেশ সুন্দর হয়েছে। ওইটা হলো বাথরুম, ওইটা বাইরের দরজা নষ্ট হয়ে গেছে, ওইটা একটু ঠিক করার দরকার।
গান তো যেন লাগে সেটা একটু আস্তে দিন না। গান তো লাগে আর এদিকে আমার ছেলে এই যে চলে আসছে স্কুল দিয়ে, পুরো ভিজতে ভিজতে বাড়িতে এসেছে, আসা মাত্র স্নান করলো। আর এখানের পরিস্থিতি দেখো, পুকুর হয়ে গেছে, এক বৃষ্টিতে পুকুর, নিচের সিঁড়িটাও ডুবে গেছে, দেখো কতটা জল হয়েছে এখানে। তাহলে দাদাদের কোথায় বসে খেতে দিয়েছি, কারণ বাইরে তো জল, আর এই নোংরার মধ্যে কি করবে, বেঞ্চ পেতে তারপর খাওয়া দাওয়া করছে আর কি। আর আমার ছেলে এখানে বসে খাচ্ছে, বসার জায়গা পাচ্ছে না, কোথায় বসে খাবে, তো বাক্সের উপরে থালা রেখে এইভাবে খাচ্ছে আর কি। দাদারা খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছে বাড়িতে, কাজ কমপ্লিট হয়ে গেছে। এসেছে শুকনো রাস্তায়, আর তোমার যাবে এখন মানে জলের মধ্যে দিয়ে, জলের রাস্তায়। এদিকে দেখো মা এই যে সমস্ত ঘর পরিষ্কার করলো, মানে মানে ঘরে যা নোংরা ছিল সব মুছে নিয়েছে, কারণ আমি পায়ে ব্যথা না, একদম মানে হাঁটাচলা করতে পারছি না এখন, প্রচুর কষ্ট হচ্ছে। তো আজকে ব্যথাটা যেন অতিরিক্ত বেড়ে গেছে, তো ওই জন্য মা সব পরিষ্কার করলো একদম। এই যে এখন ওই যে ঘর মুছছে। নন্দে জামাইরা যাওয়ার পর তারপর আমি স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবার আসলাম। কালকে বেশ পাটা ভালোই ছিল, আজকে হঠাৎ করে পাটা প্রচণ্ড যন্ত্রণা করছে ভীষণভাবে, তোমাদের কি বলবো বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, মা তো অনেক কাজ করলো আজকে, মানে ঘরে প্রচণ্ড নোংরা হয়েছিল, তাই মাই সব আজকে পরিষ্কার করেছে, আর আমি শুধু রান্নাঘরের কাজকর্মগুলো করলাম। রান্নাঘরে অনেকটা কাজ ছিল, সেগুলো করলাম, করে একদম খাওয়া দাওয়া করে টোরে তারপরে এই আসলাম। তো আজকে বাঁধাকপি রান্না করেছি বাদাম দিয়ে। তো আমার ছেলে কি সুন্দর যে খেয়েছে বাঁধাকপিটা, ওই একা মানে আপিস করে দিয়েছে। মানে বাঁধাকপি বাদাম দিয়ে রান্না করলে না হেভি সুন্দর লাগে খেতে, তোমরা একদিন রান্না করে দেখবে, এটা নিরামিষ একদম। তো খুব সুন্দর লাগে খেতে, আমি একটু খেলাম, তার নেই একটা বাঁধাকপি, ছোট্ট একটা, তাই মাত্র 40 টাকা দাম নিয়েছিল। ছেলে আবার বলছে, ও মা কালকে এরকম বাঁধাকপি আবার আমাকে রান্না করে দেবে বাদাম দিয়ে, ওর খুব পছন্দ হয়েছে আর কি নিরামিষ বাঁধাকপি রান্না। যাই হোক, এখন আমি একটু শুয়ে শুয়ে ফোনের কাজ করবো। আজকে সারাদিন কোনো কাজ করতে পারিনি, কি বলবো, যদি কাজ না করলেও তো হয় না। মানে এই যে তোমার দরজাটা কাটলাম, তোমাদের কি বলবো, এইটুক দরজা মানে ঠিক করতে যে কাটতে যে পুরো পাক্কা 10,000 টাকা বেরিয়ে গেছে আমার, একদম গোনা 10,000 টাকা। তো কাজ না করলে এখন মানে চলবেই না, প্রচণ্ড পরিমাণে এখন কাজ করতে হবে। কি করবো, এখন কষ্ট হয় প্রচুর পরিমাণে। এই যে রাস্তায় জল উঠে গেছে, ছেলেকে নিয়ে কীভাবে ঘুরে ঘুরে এই টয়লেটে আসতাম, কত দূর ঘুরে ঘুরে। তো আর টাকা গেলে কি করা যাবে, একটু তো ভালো লাগছে, যাক ঘর দিয়ে এখন টয়লেটে যেতে পারবে আমার সোনা, আমি যেতে পারবো। রান্নাঘরটা ঠিক করলাম, রান্নাঘরেও জল পড়ছে না, মোটামুটি কাজ এখন একটু ঠিক আছে আর কি। এরকম থাকলেও তবুও চলবে, অসুবিধা হবে না। এখন খুব ভালো লাগছে, দুটো পয়সা গেলেও। তো আমি এখন আমার ভিডিওটি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ছেলে ওই যে ঘুমিয়ে আছে, আর আমি একটু শুয়ে শুয়ে এখন কাজ করি।